সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম অনেকদিন পরই। সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে, যার কিছু হিডেন ফ্যাক্টস আছে এবং আমরা যেগুলো শুনে থাকি তার বাইরে কিছু এক্সট্রা ইনফরমেশন। এগুলো কাদের জন্য দরকার? যারা স্টুডেন্ট এখন রয়েছে এবং যারা একদম ডায়াবেটিস নিয়ে মিনিমাম যাদের কোনো নলেজ নেই, যাদের ডায়াবেটিসে অলরেডি যারা আক্রান্ত, প্রত্যেকের জন্য এই ভিডিওটা কার্যকরী এবং কিছু ইনফরমেশন দিয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়াবেটিস মানেই আমরা কিছু খাবারের ছবি দেখতে পাচ্ছি, যেখানে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, কর্ন রয়েছে, তারপর কুকিজ রয়েছে, বার্গার রয়েছে। এই সমস্ত খাবারগুলো, পপকর্ন, এইগুলো সমস্ত জিনিসপত্র যা রয়েছে, এগুলো কিন্তু সবই ফাস্ট ফুড। এবং ফাস্ট ফুড কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি একটা রিজন, যেটা ডায়াবেটিস হওয়ার জন্য যথেষ্ট ফ্যাক্ট মানে ইম্প্যাক্ট করে এবং ডায়াবেটিসকে আরো তাড়াতাড়ি আমাদের মধ্যে নিয়ে আসে। এবং তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, সুগার কন্টেনিং, এবং এই সমস্ত ট্রান্স ফ্যাট যুক্ত বা যেগুলো প্রসেসড ফুড হয় সেগুলো কিন্তু ডায়াবেটিস করায়। কারণ বারে বারে এগুলো কিন্তু আমাদের বডিতে গিয়ে ইনসুলিন হরমোনকে খুব বারে বারে চ্যালেঞ্জ করে এবং ইনসুলিন সিক্রেশনকে বারে বারে বাড়িয়ে তোলে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তো এখানে ফার্স্ট আমরা দেখে নেবো যে ডায়াবেটিস জিনিসটা কি। ডায়াবেটিস কিন্তু একটা কথা এখানে ইউজ করা হচ্ছে, যেটা ডায়াবেটিস মানে কিন্তু হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন। এটা কিন্তু কোনো অ্যাকিউট কন্ডিশন নয়। আমরা অনেকে ভুল করি যে ডায়াবেটিস হচ্ছে অ্যাকিউট কন্ডিশন, হঠাৎ করে একদিন একটু বেশি খাওয়া হয়ে গেল এবং তারপরে কোনো কারণে যদি আমরা সুগার মেপে দেখতে যাই এবং দেখি বেশি আসছে, তার মানে সেটা নয় কিন্তু যে ডায়াবেটিস হয়েছে। সেটা হতে পারে এক দুদিনের জন্য অ্যাকিউট একটা এফেক্ট আসছে। তো ক্রনিক কন্ডিশন মানে যেটা লং টার্ম চলবে এবং বডি আমাদের প্রডিউস করতে পারবে না ইনসুলিন, বা এই ইনসুলিনটা গিয়ে তার যে রিসেপ্টর থাকে, ইনসুলিনের যে গ্রাহক থাকে, সেই গ্রাহক কোষে গিয়ে বাইন্ড হতে পারবে না। তো তার যে কোষ যেখানে গিয়ে ইনসুলিন বাইন্ড করতে হবে বা যেখানে গিয়ে রিসেপ্টর থাকবে সেখানে বাইন্ড করতে পারবে না, তার মানে কি ইনসুলিন কাজ করতে পারছে না প্রপারলি, সে নিজের কাজটা করতে পারছে না এবং ইনসুলিন কি করছে, তৈরি হতে পারছে না। এখন প্রশ্ন হলো ইনসুলিন কেন দরকার? যদি আমাদের রক্তেতে প্রচুর পরিমাণে ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, তাকে কমাতে গেলে ইনসুলিনের প্রয়োজন। ইনসুলিন কি করে, এই গ্লুকোজগুলোকে নিয়ে আমাদের সেলের মধ্যে পৌঁছে দেয়। তো সেই প্রসেসটা যদি কোনো কারণে না হয়, তাহলে কিন্তু সেলগুলোর মধ্যে একটা গ্লুকোজের যে পরিমাণ সেটা কমতে থাকবে এবং তার মেটাবলিজম আস্তে আস্তে স্লো হবে। ওভার টাইম কি হয়, হাই সুগার ড্যামেজ করে কাকে? চোখকে। কারণ রক্তে সুগারের পরিমাণ বেড়ে থাকলে সেটা আস্তে আস্তে পুরো গোটা বডিতে ঘুরছে, কিডনিকে, নার্ভকে এবং হার্টকে। তো এইগুলোকে বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে। চোখে কি হয়? রেটিনোপ্যাথি হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিডনিতে কি হয়? নেফ্রোপ্যাথি, বা আমরা বলতে পারি গ্লোমেরুলোনেফ্রাইটিসের অনেক ক্ষেত্রে হতে পারে। এবং কিডনি আস্তে আস্তে সিকেটির দিকে চলে যায়, ক্রনিক কিডনি ডিজিজের দিকে। নার্ভের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি খুব কমন জিনিস। এবং হাত পা যেন মনে হয় যে অবশ হয়ে যাচ্ছে, হাতে জোর পাচ্ছে না, এই টাইপের প্রবলেম। এবং হার্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যেটা হার্টের বিভিন্ন ব্লাড ভেসেলস গুলোকে খারাপ করে দেয়, হার্টের ভালভের প্রবলেম হতে পারে, ভেন্টিকেলের যে ডায়াস্টোলিক ডিসফাংশন, এই সমস্যাও কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের দেখা যায়। তো এখানে আমরা ডায়াবেটিসের টাইপস নিয়ে আমরা একটু আলোচনা করবো যে কি কি টাইপস হতে পারে। আমরা টাইপস গুলোর মধ্যে অনেকগুলো টাইপস এখানে কথা বলা রয়েছে, তো আমরা কিছু জিনিসকে একটু দেখে নেবো যে কি কি টাইপস আছে, আমরা এক দুই করে পড়ে নেবো। ফার্স্ট হচ্ছে, এক নম্বর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসটা সম্পূর্ণ হচ্ছে অটোইমিউন ডিজিজ। এটা কিন্তু আমাদের ইনসুলিন যে প্রডিউসিং বিটা সেল আছে, বিটা সেল কোথায় থাকে? বিটা সেল বা বি সেল বলতে পারি একে আমরা। এই সেলগুলো থাকে হচ্ছে আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে। তো এই সেলগুলোকে যদি কোনো কারণে বডির ইমিউনো সিস্টেম ড্যামেজ করে দেয়, তখন যেটা দেখা যায়, এবং এটা সাধারণত বাচ্চা, যারা খুব ছোট বাচ্চা, তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় এবং এই টাইপ 1 ডায়াবেটিস তাদেরই হয়। এটা সম্পূর্ণ ইনসুলিন ডিপেন্ডেন্ট এবং তাদেরকে সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হয়। এবং এদের ক্ষেত্রে একটা মনে হবে গলা শুকিয়ে থাকবে, ওয়েট লস হবে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হবে, ফ্যাটিকনেস থাকবে, একটা ক্রনিক ফ্যাটিকনেস, এগুলো হয়ে থাকে। এবং ডেইলি কিন্তু এদেরকে ইনসুলিন নিয়ে যেতে হবে যতদিন তারা বাঁচবেন। আর একটা টাইপ আমরা পাই, যেটাকে আমরা বলি ল্যাটেন্ট অটোইমিউনো ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। এটা বলার আগে একটু টাইপ 2 তে কি হয় বলে দিই। টাইপ 2 তে কিন্তু ইনসুলিন গিয়ে কাজ করতে পারে না, তার রিসেপ্টর গুলোকে নষ্ট হয়। ইনসুলিন বেরোচ্ছে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, মানে বিটা সেল থেকে, প্রপারলি যদি আমরা বলি। কিন্তু সেই ইনসুলিন গিয়ে তার প্রপার কাজ করতে পারছে না, তখন সেটাকে বলে টাইপ 2। এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হচ্ছে মেনলি দেখা যায় যে এটা ইনসুলিনের ওপর ডিপেন্ডেন্সি খুব একটা নেই, এদেরকে মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যায়। এবং এটা সাধারণত ভাবে একটু বেশি বয়সী দেখা যায়। বেশি বয়স বলতে এখন 30-40 বছর বয়সও দেখা যাচ্ছে যে আসছে। সাধারণত 50 এর ওপর গেলে এই রোগটা বেশি দেখা যায়। এবং এদের ক্ষেত্রে এই দুটো টাইপের মধ্যে, টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে একটা দেখা যাচ্ছে রিসেন্ট,
আমরা একটা ডায়াবেটিস দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট অটোইমিউনো ডায়াবেটিস ইন অ্যাডাল্টস। এই ল্যাটেন্ট অটোইমিউনো ডায়াবেটিস ইন অ্যাডাল্টস হচ্ছে একটা নতুন টাইপ, যেটা সম্বন্ধে আমার মনে হয় অনেকেই জানে না। তো এই জিনিসটা কি হয়, দুটো টাইপের মধ্যেকার একটা মিডল পোর্শনে থাকে, যেখানে কি হয় মিসডায়াগনোস হয় টাইপ 2 হিসেবে, এবং এটা কি হয় স্লো প্রোগ্রেশন হয় টু ইনসুলিন ডিপেন্ডেন্স। ইনসুলিন ডিপেন্ডেন্সির দিকে স্লো প্রোগ্রেশন হয়ে যায়, কারণ টাইপ 2 তে কিন্তু ইনসুলিনের কোনো ডিপেন্ডেন্সি থাকে না এবং সেই পেশেন্টের সারা জীবনে কোনোদিন ইনসুলিন দিতে হয় না। কিন্তু অনেক বয়স্ক পেশেন্ট আছে যারা আমরা দেখি ইনসুলিন নিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ল্যাটেন্ট অটোইমিউনো ডায়াবেটিস হয়েছিল কোনো হয়তো ইয়ং এজে, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে দেখা গেল যেটা লেটার স্টেজে গিয়ে তার এজ যখন এজ যত বেড়ে গেল, তাকে ওরাল মেডিসিন দিয়ে কন্ট্রোল করা গেল না, তাকে ইনসুলিন নিতে হচ্ছে বাইরে থেকে। নেক্সট আমরা এই সম্বন্ধে কয়েকটা কথা জানবো। যাদের মধ্যে বলছে এই ডায়াবেটিসটা অ্যাসোসিয়েটেড অটো অ্যান্টিবডি যেগুলো থাকে সেগুলো থাকে, তাদের মধ্যে কি হয় ফাস্টার প্রোগ্রেশন হয় বিটা সেল ফেলিওরের। হয়তো ডায়াবেটিস হয়েছে কিন্তু তার মধ্যেই অটো অ্যান্টিবডি গুলো আছে যেটাকে ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড অটো অ্যান্টিবডি বলে, এবং সে কি করে প্রোগ্রেশনটা করায়। এবং এই ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে এই ল্যাটেন্ট যে ডায়াবেটিসটা আমরা বললাম সেটা কিন্তু সেন্সিটিভিটি থাকে বলছে গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ অ্যান্টিবডিস অ্যান্ড ইজ প্রেডিক্টিং ইনসুলিন রিকোয়ারমেন্ট ডায়াবেটিস, মানে রিকোয়ারমেন্ট কমে যাবে এটাকে প্রেডিক্ট করে। তো এইখানে এই টাইপের কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় তাদের সেন্সিটিভিটি থাকে এগুলো। যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে অটোইমিউনো ডিজিজে তাদের ক্ষেত্রে এটা হতে পারে, এবং তাদের ক্ষেত্রে সাধারণতভাবে অনেকেরই দেখা যায় হাইপারগ্লাইসেমিয়া, হয়তো সুগারটা বেড়ে আছে যাদের হিস্ট্রি আছে ফ্যামিলি। এছাড়া তিনটে ক্রাইটেরিয়ার কথা সমস্ত বিদেশি যারা ডায়াবেটিস নিয়ে গবেষণা করে বা ডাক্তাররা তারা বলেন। একটা হচ্ছে লো নর্মাল বিএমআই, নর্মাল হতে পারে বা লো হতে পারে, বেশি হবে না। তাদের দেখা যাচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস করেও তাদের ফাস্টিং গ্লুকোজ হচ্ছে 270-এর কাছাকাছি বা তার বেশি, এবং HbA1c 10%-এর কাছাকাছি, যেটাকে আমরা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বলি, বা তার বেশি। তো এগুলো দেখা যায়, এবং ওয়েট লস হচ্ছে আফটার এ ডায়েট উইথ কনস্ট্যান্ট ক্যালোরি কন্টেন্ট। ঠিক আছে, লস অফ ওয়েট কিন্তু এদের খুব দেখা যায়। তো এই টাইপের যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এটা অ্যান্টিবডি বা অটো ইমিউনো ডায়াবেটিস কিনা, সেটা আমাদের দেখে ভাবতে হবে। এবং এটা সাধারণত কিন্তু হয়, আমি বলে রাখলাম যেটা একটুখানি মিডল এজ বা ওল্ডার এজ বাচ্চাদের নয়, এই জন্যই বলেছে এটা টাইপ 1 এবং টাইপ 2 মধ্যবর্তী একটা জায়গা 1.5 ডায়াবেটিস 1.5 বলে এটাকে সাধারণতভাবে বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিস। আমরা জানি এখানে ইনসুলিন ডিপেন্ডেন্সি থাকে না, এবং ওবেসিটি, ফ্যামিলি হিস্ট্রি, যারা আনহেলদি খাবার টাবার খায়, প্রথম যে ছবিটা দেখিয়েছিলাম এই আনহেলদি খাবার, এটা যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এটা সাধারণতভাবে যত তাদের মধ্যে দেখা যায় যে কি বলবো, মানে খাওয়া দাওয়ার প্যাটার্ন এবং তাদের হেলদি হ্যাবিট নয়, তারা এক্সারসাইজ করে না, তাদের মধ্যে এগুলো সাধারণত দেখা যায়। ঠিক আছে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে, এবং এদের গলার দিকে একটা সুন্দরভাবে কালো, অনেকের গলার দিকে কালো স্পট একটা দেখা যায়, আন্ডারআর্মস একটা স্পট দেখা যায়, এবং স্কিন ট্যাগ বা যেটাকে আমরা আঁচিল টাইপের বলি, আঁচিল টাইপের জিনিস কিন্তু গলার আশেপাশে তৈরি হতে দেখা যায়। তো সেইগুলো কিন্তু অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলা হয়, এটাকে বলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। এটা কোনো স্কিন ডিজিজ নয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ডিজিজ যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ইন্ডিকেট করছে। জেস্টেশনাল ডায়াবেটিসের কি হয়, এটাও সাধারণতভাবে প্রেগনেন্সিতে হয়ে থাকে হরমোনাল চেঞ্জেসের জন্য, এবং ডেলিভারি হওয়ার সাথে সাথে রিজলভ হয়ে যায় ব্যাপারটা। এবং এদের কি থাকে, রিস্ক থাকে হাই বার্থ ওয়েট, প্রিম্যাচিওর বার্থ হতে পারে, লো বেবি সুগার হতে পারে, বাচ্চা জন্মার সাথে তার সুগার খুব কম হলো জন্মানোর সাথে সাথে, এবং ট্রিটমেন্ট, ডায়েট, এক্সারসাইজ, ইনসুলিন যদি দরকার হয় এবং রেগুলার মনিটরিং করলে সাধারণত এটা অতটা সমস্যা পরবর্তীকালে নাও করতে পারে। এরপর হচ্ছে আমরা একটা ডায়াবেটিস আসছে যেটাকে বলছি আমরা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং। ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং, এটা কি জিনিস, এটা হচ্ছে আমাদের সাধারণত 25 বছরের কাছাকাছি সময় গিয়ে ধরা পড়ে, 22 থেকে 25 বা 26, 27 এই টাইমে। এটা কোনো রকম ভাবে কিন্তু অটোইমিউনো ডিজিজ নয় বা টাইপ 2 ডায়াবেটিস নয়। ঠিক আছে, এটা হচ্ছে মেনলি একটা জেনেটিক প্রবলেম। হ্যাঁ, মোদি হচ্ছে MODY, যেটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং, এইটার একটা জিনের নাম। এই জিনটাতে মিউটেশন হয়ে গেলে, যেটা তার বংশ পরম্পরা সে ইনহেরিট করেছে, সেটার মিউটেশনের কারণে এই টাইপের ডায়াবেটিস দেখা যায়। এবং এটা একটা মাইল্ড টাইপ অফ লাইক সিমটম থাকে, সিমটম গুলো, এবং সেটাকে কিন্তু ট্রিটমেন্ট করলে মোটামুটি কন্ট্রোলে থাকে। এটা কোনো মানে জীবন সংশয় এটা থেকে হয় না। ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস, এটাকে অনেকে বলছে টাইপ 5
জেস্টেশনালটাকে অনেকে টাইপ 4 এটাকে বলে, জেস্টেশনালটাকে টাইপ 3-তে অনেকে ক্যাটাগরিতে রাখে। এই টাইপ 4 এর মধ্যে এটাকে অনেকে ফেলে যেটাকে ম্যাল নিউট্রিশন হয়। ম্যাল নিউট্রিশন মানে যদি কেউ খাবার দাবার ঠিকঠাক না খায়, এমন এরিয়াতে থাকে যে খাবার পায় না বা ডায়েট ঠিক মতো হচ্ছে না, বা সে শুধুমাত্র হয়তো ভাত ডাল পাচ্ছে আর কিছু পাচ্ছেই না খেতে, বা আলু খেয়ে রয়েছে, সেরকম টাইপের পেশেন্টদের যাদের ভিটামিন মিনারেলস ঠিকঠাক যায় না এবং যাদের মধ্যে প্রোটিনের ডেফিসিয়েন্সি আছে, মানে তাদের ক্ষেত্রে কিন্তু, মানে প্রোটিন ম্যালনিউট্রিশন বলতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস হয়ে থাকে, এবং এটাকে অনেকে এখন টাইপ 4 ডায়াবেটিস মেলিটাস বলছে। তো সামারিতে আমরা দেখলাম যে মোটামুটি এগুলো সবকিছু রয়েছে, আমরা যেগুলো বলে দিলাম অলরেডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা কি করব, তাহলে আমাদের কি কি আমরা একটা কন্ট্রোল করার জন্য করতে পারি, সেটা হচ্ছে জাঙ্ক ফুডকে আমরা অ্যাভয়েড করতে পারি এবং ডেলি এক্সারসাইজ করতে পারি। যদি ডেলি এক্সারসাইজ জাঙ্ক ফুড অ্যাভয়েড করি, তাহলে কিন্তু এটা আমাদের একটা অনেকটা থেকে আমরা দূরে থাকতে পারবো, স্পেশালি টাইপ 2 থেকে। যদি রানিং করি বা সুইমিং করি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা কার্ডিও এক্সারসাইজ। যদি কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে দূরে রাখতে পারবো। কিন্তু কাকে কন্ট্রোল করতে পারবো না, মেনলি আমরা যেটা টাইপ 4, যেটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ফর ইয়ং, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। যোগা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ডেলি যোগা এবং মেডিটেশন আমাদের সাইকোলজিক্যালি আমাদেরকে স্ট্রং করে, এবং যত টেনশন ফ্রি থাকা যাবে তত কিন্তু স্ট্রেস হরমোন বডিতে কমবে, এবং তার ফলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা পরবর্তীকালে অনেকাংশে কমে যায়। কোনো জায়গায় এরকম জাঙ্ক ফুড দেখলেই আমাদের সেখান থেকে দূরে চলে যেতে হবে। স্পেশালি যত রকম টাইপের সুগারি কন্টেন্ট, যেগুলোতে সুগার বেশি থাকে, এরকম টাইপের কোনো যদি লিকুইড হয়, কোনো জুস টাইপের কিছু হয়, এবং কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই, সমস্ত কিছু যা কিছু আছে, আমরা পিৎজা, এগুলোকে দেখে কিন্তু আমাদের উল্টো দিকে দৌড়ানো দরকার, যদি আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চাই এবং ডায়াবেটিক ফ্রি আমরা কান্ট্রি করতে চাই। ধন্যবাদ। তো নেক্সট হচ্ছে আর্লি ডিটেকশন আমাদের লাইফকে সেভ করতে পারে, হেলদি লাইফস্টাইল ডায়াবেটিসকে ডিলে করতে পারে, এবং এইগুলো করে, এবং এছাড়া নলেজকে স্প্রেড করতে হবে, এবং করার পর আমরা কিন্তু মোটামুটিভাবে একটা জায়গায় পৌঁছতে পারি। তো ধন্যবাদ প্রত্যেককে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং আপনারা প্রত্যেকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, এবং নেক্সট ভিডিওতে আমরা হয়তো সেগুলো কিন্তু ডিসকাস করব। ধন্যবাদ।